নমস্কার। আজ আমরা কথা বলতে চলেছি বাঁধাকপি চাষ সম্পর্কে। এই আমার সামনে দেখতেই পাচ্ছেন একটি খুবই চমৎকার একটি সুন্দর বাঁধাকপি ক্ষেত। এখানে আমাদের এই তরুণ কৃষি উদ্যোক্তা তিনি ৩ বিঘে জায়গাতে এখানে তিনি বাঁধাকপি চাষ করেছেন। তিনি একটা কাজ করেছেন কি, যে সম্পূর্ণ বাঁধাকপিটা তিনি একবারে কিন্তু লাগায়নি। এর পরবর্তীতে আমি দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছ বা উনি ৩ ভাগে বাঁধাকপি লাগিয়েছেন। প্রথমে ১ বিঘেতে ১৫ দিন আগে লাগিয়েছেন, পরের ১ বিঘেতে আরও ১৫ দিন পরে লাগিয়েছেন এবং তার পরের ১ বিঘেতে আরও ১৫ দিন পরে লাগিয়েছেন। এতে কি হয়, আপনাদের সমস্ত বাঁধাকপিটা একসাথে হয় না, যে কারণে বাজারে লোডটা কম পড়ে, যে কারণে বাজারের দরটা পাওয়ার বেশি চান্স থাকে। এই সামনে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাঁধাকপির চারা রয়েছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু দাম পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে। বিশেষ করে এই সময়ে অর্থাৎ আর্লি সময়ে আগাম বাঁধাকপি চাষে অত্যন্ত লাভজনক একটি ফসল। এই সময়ে আপনারা যদি বাঁধাকপি চাষ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা লাভবান হবেন। তবে সেক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে যেগুলোকে আপনাদের মেনে চলতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই চাষে সফলতা অর্জন করতে পারবেন এবং এক্সট্রা কিছু মুনাফা অর্জন করতে পারবেন বাকিদের তুলনায়। সবার প্রথমে আপনাদের কি করতে হবে, আপনাদের এমন জমি নির্বাচন করতে হবে যেখানে জল দাঁড়ায় না, অর্থাৎ বর্ষাকালীন সময়ই এটা আপনাদের লাগাতে হবে। অর্থাৎ যে জমিতে আপনাদের জল না দাঁড়ায় সেই উঁচু জমি আপনাদেরকে নির্বাচন করতে হবে এবং তারপর সেখানে চারাগুলো রোপণ করতে হবে। আমি আপনাদেরকে বলে রাখি, এই সময়ে আপনারা ১ বিঘে জায়গাতে ৮ থেকে ৯ হাজার চারা আপনারা কিন্তু ম্যাক্সিমাম রোপণ করতে পারেন। কারণ এই সময়ের যে বাঁধাকপি হবে সেই বাঁধাকপির কিন্তু সাইজ খুব একটা বেশি হবে না। আর এই সময়ে আপনারা যদি কম করে চারা লাগান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের কিন্তু লসের পরিমাণটা একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে। যে কারণে কৃষক ভাইরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই ঘন ঘন চারা লাগিয়েছেন। যেহেতু এটা সাইজ কম হবে, সেক্ষেত্রে আপনাদের বেশি চারা রোপণ করলে এক্ষেত্রে কোনো ক্ষতি হবে না। আর এই সময়ে বিশেষ কিছু জিনিসের আপনাদের খেয়াল রাখতে হবে। ১ নাম্বার হচ্ছে আবহাওয়া। এই সময়ের কিন্তু আবহাওয়া ফুলকপি অথবা বাঁধাকপির জন্য খুব একটা বেশি কিন্তু ভালো থাকে না, যে কারণে অনেক সময় দেখা যায় যে আপনাদের ফুলকপি বা বাঁধাকপি নষ্ট হয়ে যায়, পচে যায়। সেক্ষেত্রেও আপনাদের কিন্তু ঘন ঘন ওষুধ স্প্রে করতে হবে এবং জলনিকাশি ব্যবস্থাটা খুব ভালো রাখতে হবে। এই সময়ে দেখতে পাচ্ছেন যে বাঁধাকপিটা কিন্তু বাড়তে শুরু করেছে, অর্থাৎ কিছুদিনের মধ্যেই আমরা কিন্তু এখানে বাজারজাত করতে পারবো। আপনাদেরকে বলা রাখি যে এই কৃষক ভাই কিছুদিন আগে থেকেই কিন্তু তার বাঁধাকপি কাটা শুরু করেছে ইতিমধ্যে এবং বর্তমানে এই এর যে বাজার দর সেটা কিন্তু অত্যন্ত ভালো। ৩০ থেকে ৪০ টাকা কিলো হিসেবে আপনারা পাইকারি দরে বিক্রি করতে পারবেন। আমরা যদি ৩০ টাকা কিলো হিসেবেও ধরি, আর বিঘেতে যদি ৮,০০০ চারাও আপনারা রোপণ করতে পারেন এবং সেই ৮,০০০ চারার মধ্যে আমি মানলাম যে কিছু চারা আপনাদের ক্ষতি হয়ে যাবে, ১,০০০ চারা যদি আমরা মাইনাস করে দিই, সেক্ষেত্রে ৭,০০০ চারা কিন্তু আপনারা বাজারজাত করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু হিসাবটা একবার খেয়াল রাখবেন। আমরা যদি ২০ টাকা করে রেটও আমরা ধরি, তাও কিন্তু ১,৪০,০০০ টাকা কিন্তু আপনারা ১ বিঘে জায়গাতে বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের খরচ হবে বিঘে প্রতি একটু বেশি। এই সময় ৩০,০০০-৩০,০০০-এর মধ্যে আপনাদের কিন্তু ২৫ থেকে ৩০,০০০-এর মধ্যে কিন্তু আপনাদের ১ বিঘে জায়গায় বাঁধাকপি চাষ সম্ভব এই সময়ে। কারণ এক্ষেত্রে আমাদের ওষুধের পরিমাণটা একটু বেশি লাগে এবং জমি তৈরির একটা প্রসেস সেটাও খুব দ্রুততার সঙ্গে করতে হয়, যে কারণে এই সময়ে একটু খরচটা বেশি হয়। এই সমস্ত কথা মাথায় রেখে আপনারা যদি এই সময়ে আগাম বাঁধাকপি চাষে আগ্রহী থাকেন অথবা ফুলকপি চাষে আগ্রহী থাকেন, তাহলে কিন্তু আপনারা এই সময়ে করতে পারেন, অত্যন্ত লাভজনক। ৫০ থেকে ৬০,০০০ টাকা মিনিমাম আপনারা ১ বিঘে জায়গা থেকে মুনাফা অর্জন করতে পারেন। আগামী সময়ে আমি আপনাদেরকে ফুলকপিরও কিছু ক্ষেত দেখানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব যে সেখানে কৃষক ভাইয়েরা কী পরিমাণ মুনাফা অর্জন করেছেন এবং এটি একটি অত্যন্ত লাভজনক ফসল। আমার কথা মতো যদি আপনারা এই চাষ করেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু লাভবান হতে পারবেন। কেমন লাগলো আমাদের এই ভিডিও আজকের, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই বাঁধাকপির চাষ সম্পর্কে আপনাদের কি অভিমত সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন।
আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।